আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। অনেক ভাই এবং অনেক বোন এরকম আছেন যে জিনের কারণে অথবা মানুষের শত্রুতা বশত আপনাকে জাদু করে আপনার বিবাহকে বন্ধ করে রাখছে। আমি কিন্তু প্রথমে বলছি জিনের কারণে, জিনে অথবা মানুষে শত্রুতা বশত অথবা ভালোবাসা বশত যে কোনো কারণে আপনার বিবাহকে বন্ধ করে রাখছে, আপনার বিবাহ হচ্ছে না। এই বিবাহ বন্ধের জাদুটা কোরআনের মাধ্যমে অতি সহজে কিভাবে কেটে দিবেন এবং সঠিক পন্থায় কাটবে ইনশাআল্লাহ, এভাবে অতি সহজে কিভাবে আপনার ওই বিবাহ বন্ধের জাদুটাকে নষ্ট করে ফেলবেন সেই প্রসেসটা আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, আমি পেঁচাপেচি না করে সোজা সাপটা বলতেছি যে এই কোরআনের মাধ্যমে আপনার এই জাদুগুলো যেভাবে কাটবেন আপনি এক একটা করে লিখে রাখেন। আপনি পাই টু পাই আমার কথার সাথে সাথে আপনি লিখে রাখেন এবং এভাবে সিস্টেমটা যদি খাটান, আপনার যত কঠিন থেকে কঠিনভাবে আপনার বিবাহটাকে বন্ধ করে রাখার চেষ্টা করুক না কেন, আপনার বিবাহ বন্ধ করার জাদুটা ইনশাআল্লাহ অতি সহজে নষ্ট হয়ে যাবে। আপনি লেখা শুরু করেন ইনশাআল্লাহ। আপনি প্রথমে যা করবেন তা হচ্ছে আপনার রুকিয়া শুনতে হবে, কিছু রুকিয়া শুনতে হবে। কি শুনবেন? আয়াতুল কুরসির রুকিয়াটা প্রতিদিন 1 ঘন্টা করে শুনবেন। আয়াতুল কুরসির রুকিয়া প্রতিদিন 1 ঘন্টা করে শুনবেন। এর চেয়ে যদি বেশি সময় দেন আলহামদুলিল্লাহ ভালো। এটা রাত্রের বেলা শুনবেন এবং সকালে ফজরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস অর্থাৎ 3 কুলের রুকিয়া 1 ঘন্টা শুনবেন এবং এর চেয়ে বেশি সময় দিতে পারলে আরো বেশি ভালো। তাহলে কি, প্রথমে রুকিয়া শোনাটা গেল যে আয়াতুল কুরসিটা শুনবেন রাত্রে কমসে কম 1 ঘন্টা, সকালে শুনবেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের রুকিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর এই রুকিয়াগুলো আমি কোথায় পাবো? আপনার ইউটিউবে যদি আয়াতুল কুরসির রুকিয়া লিখে সার্চ দেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 3 কুলের রুকিয়া লিখে সার্চ দিলেও ইউটিউব থেকে পেয়ে যাবেন। এর থেকে আপনি ডাউনলোড করে শুনবেন। শোনারটা গেল। এখন কথা হচ্ছে যে আপনার কিছু পানি খাওয়ার প্রয়োজন, গোসলের পানি প্রস্তুত করার প্রয়োজন। ওগুলো কি কি দিয়ে প্রস্তুত করবেন? 10 দিনের পানি অর্থাৎ 10 দিনে 20 গিলাস পানি নেবেন অথবা 30 গিলাস পানি নেন, 3 গিলাস করে নেন প্রতিদিন। 30 গিলাস পানি একটা পাত্রে রাখবেন যাতে 10 দিন ব্যবহার করতে পারেন। 30 গিলাস পানি একটা পাত্রে রাখার পর আপনি যে আয়াতগুলো পড়ে ফু দিবেন, আমি সেই আয়াতগুলো বলে দিচ্ছি, আপনি খেয়াল করে শুনেন। সূরা বাকারার 102 নং আয়াতটি, 102 নং আয়াতটি পড়ে ফুক দিবেন। তারপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। সূরা আরাফের 117 থেকে 122 নং আয়াত পর্যন্ত, 17, 18, 19, 20, 21, 22 এভাবে 117 থেকে 122 নং আয়াত পর্যন্ত সম্পূর্ণ এই আয়াতগুলো পড়ে ওই পানিতে ফুক দিবেন। তারপরে সূরা তোহার 69 নং আয়াতটি পড়ে আপনি পানিতে ফুক দিবেন। তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে এই পানিতে ফুক দিবেন। এই পানিটা আপনি সকাল বিকাল এভাবে 10 দিন ব্যবহার করবেন। এটা খাবেন, এটা সকাল বিকাল 10 দিন ব্যবহার করবেন। করার পরে এখন কথা হচ্ছে গোসল কি দিয়ে করবেন। গোসল যেভাবে করবেন খেয়াল করে শুনেন। এই যে আয়াতগুলো আমি বললাম, এই আয়াতগুলো গোসলের পানিতে প্রতিদিন ফুক দিয়ে ওই পানির দ্বারা গোসল করে নেবেন। কথাগুলো খেয়াল করেন। এই আয়াতগুলো প্রতিদিন গোসলের আগে পড়ে দেখে দেখে পড়বেন, না দেখে পড়া লাগবে এরকম কোনো না, দেখে দেখে পড়ে পানিতে ফুক দিয়ে ওই পানির দ্বারা গোসল করে নেবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনার বিবাহ যে বন্ধ করে রাখার জাদু করা হয়েছে সম্পূর্ণরূপে এই 10 দিনের ভিতরে জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি সম্পূর্ণরূপে
কুরআনী তদবির, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, এটা আপনার কারো কাছে যাচাই করা লাগবে না ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা তদবির দেওয়ার পরে বলি, আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন মসজিদের ইমাম অথবা একজন আলেমের সাথে যাচাই করে ওই তদবিরটা খাটান। কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি যাচাই করেন। আপনার একটা বেইন আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেইন দিয়েছে, ওই বেইনের মাধ্যমে যাচাই করে আপনি ওই তদবিরটা খাটান। কিন্তু এটা সম্পূর্ণরূপে আমি বলে দিলাম ইনশাআল্লাহ আপনার যাচাই করা লাগবে না, আপনি ব্যবহার করেন, আপনি ফল পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে হুজুর আরো কি কিছু করা যায়? হ্যাঁ, আরো কিছু করা যায়। আপনি বরই পাতার গোসল করে করতে পারেন। বরই পাতা দিয়ে কিভাবে গোসল করে আমার চ্যানেলে দেওয়া আছে। ওই বরই পাতার গোসল করলে আরো যে বিবাহর জাদু না, অন্য অন্য যে জাদুগুলো আছে সম্পূর্ণরূপে ওই জাদুগুলো ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। এখন আরো কারো প্রশ্ন থাকতে পারে যে হুজুর অমুকে তো বলছে এটা, অমুকে তো তাবিজ দিছে, অমুকে তো চিরুনি দিছে। ভাই যে যেটা দিছে তার ওইটা ব্যাপার, আমি যেটা দিলাম আপনি এটা পালন করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে ফল পেয়ে যাবেন। আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, আবার পাশেও একটা মাহফিল হচ্ছে, যার কারণে বিভিন্ন রকম আওয়াজ আসতেছে, আপনার মনে কিছু নেবেন না। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।